মনোয়ার পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে 21 তারিখে ডব্লিউবিপি একটা এক্সাম কন্ডাক্ট করলো, ডব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর। তো সেই এক্সামিনেশন যারা দিয়ে এসছো তারা ভাবছো কতগুলো সঠিক অ্যান্সার করেছো, কতগুলো রং হয়েছে। তো তোমাদের যাদের সুবিধা হয় তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে এবং কত মার্কস তোমরা পেতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে অ্যান্সার কি প্রোভাইড করে দিচ্ছি। আমি 3টে সেপারেট ক্লাসে পুরো 100টা কোশ্চেনের অ্যান্সার কি দিয়ে দেবো। প্রথমে আমি তোমাদেরকে 50টা জিকের কোশ্চেন সেগুলো তোমাদেরকে দেখাবো। তারপরে একটা ভিডিওতে ম্যাথামেটিক্স এবং একটা ভিডিওতে রিজনিং করে 3টে ক্লাসে কমপ্লিট করে দেবো। তো ফার্স্ট আমরা দেখে নেব আমাদের জিকে কোশ্চেনগুলো। জিকের মধ্যে ফিজিক্সও পড়বে ডেফিনেটলি। তো কোশ্চেন নাম্বার 1 দেখো, কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? অপশন এ চীন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান। তো তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো এবং যথেষ্ট সিম্পল কোশ্চেন ছিল। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 1 নম্বর অপশন হচ্ছে কি বি, বাংলাদেশ। 3 নম্বর কোশ্চেন দেখো, সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি গ্যালিলিও, অপশন সি কোপারনিকাস এবং অপশন ডি কেপলার। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে গ্যালিলিও। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? অপশন এ কর্ণ সুবর্ণ, অপশন বি গৌড়, অপশন সি সুবর্ণগিরি এবং অপশন ডি কনৌজ। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ কর্ণ সুবর্ণ। কোশ্চেন নম্বর 5 দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? লবণাক্ত জল বলেন, এখানে বলেছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ এবং সেটা ভারতের। অপশন এ চিল্কা, অপশন বি সম্বর, অপশন সি উলার এবং অপশন ডি ডাল। চিল্কা সম্বর দুটোই লবণাক্ত জলের হ্রদ। সি আর ডি কিন্তু দুটো মিষ্টি জলের হ্রদ। এদের মধ্যে সঠিক অ্যান্সার অপশন সি উলার। উলার হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। কোশ্চেন নাম্বার 10 দেখো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? অপশন এ বল্লাল সেন, অপশন বি শশাঙ্ক, অপশন সি ধর্মপাল, অপশন ডি বিজয় সেন। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। কোশ্চেন নাম্বার 11 দেখো, আলেকজান্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন? অর্থাৎ আলেকজান্ডারের গুরু কে ছিল? অপশন এ অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, হোমার। তো আলেকজান্ডারের পরামর্শদাতা ছিল অ্যারিস্টটল। অপশন এ। যদি কোনো কোশ্চেন তোমাদের কনফিউশন হয় আমার সঙ্গে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমার জানার মধ্যেও ভুল হতে পারে, আমি সেটাকে শুধরিয়ে নেব এবং ডিটেলস সেটার অনুসন্ধান করে তোমাদেরকে সঠিক অ্যান্সার জানিয়ে দেবো। তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12, একটি থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে। এটি কিসের উদাহরণ? নিউটনের তৃতীয় গতিসূত্র, সরল দোলন, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। খুবই সিম্পল কোশ্চেন ছিল এটা, জাড্ডের ওপর কোশ্চেনটা দিয়েছে আর জাড্ড আমরা জানতে পারি নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 12 সি, নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট কোশ্চেন দেখো, ভাংড়া কোন রাজ্যের নৃত্যশৈলী? অর্থাৎ ভাংড়া একটা আঞ্চলিক নৃত্য, এটা কোন রাজ্যে দেখা যায়? গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু, রাজস্থান। তো এখানে সঠিক অপশন হচ্ছে অপশন বি, পাঞ্জাবে ভাংড়া নাচ দেখা যায়। কোশ্চেন নাম্বার 14 দেখো, ভারতবর্ষে কে জরুরি অবস্থা বলবৎ করেন? অর্থাৎ এমার্জেন্সি যে প্রভিশন আছে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে কে লাগু করতে পারে? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা। তো এখানে অপশন হচ্ছে অপশন এ, রাষ্ট্রপতি হচ্ছে রাইট অ্যান্সার। রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী কনসাল্ট করে যাতে জরুরি অবস্থা জারি করা যায়, কিন্তু জারি করতে পারে কিন্তু রাষ্ট্রপতি। কোশ্চেন নাম্বার 17 দেখো, কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যগুলোর উপর দিয়ে গেছে? অপশন এ গুজরাট, ঝাড়খণ্ড, অসম, মিজোরাম। তো তোমরা জানো কর্কটক্রান্তি রেখা ভারতের মিডিল দিয়ে 8টা রাজ্যের উপর দিয়ে চলে গেছে। প্রথমেই গুজরাট, নিশ্চয়ই তোমরা জানো। তো এখানে যে অপশানগুলো আছে দেখো, গুজরাটের উপর দিয়ে গেছে, ঝাড়খণ্ডের উপর দিয়েও গেছে, অসমের উপর দিয়ে কিন্তু যায়নি, মিজোরামের উপর দিয়েও গেছে।
তো ওয়েস্ট বেঙ্গলের পর দুটো রাজ্যের উপর দিয়ে গেছে, অসম নয়, মিজোরাম আর ত্রিপুরা। তাহলে অসম রং অ্যান্সার। তাহলে অ্যান্সার কী হবে? 1, 2, 4। 1, 2, 4 কোথায় আছে? অপশান সিতে আছে 1, 2, 4। তাহলে অপশান সি এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 দেখো, দানসাগর গ্রন্থটির রচয়িতা কে? দানসাগর এবং অদ্ভুত সাগর দুটো গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ। তো এই গ্রন্থটি রচনা কে করেছিলেন? অপশান এ জয়দেব, অপশান বি শ্রীধর ভট্ট, অপশান সি বল্লাল সেন, অপশান সি লক্ষণ সেন। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি বল্লাল সেন। কোশ্চেন নাম্বার 20 দেখো, ফিজিক্সের কোশ্চেন। একটি সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি পিণ্ডের ভর দ্বিগুণ করা হয়। ভরের উপর ডিপেন্ড করে না, তো অপশান এ তো রং অ্যান্সার। কার্যকারী দৈর্ঘ্য পিণ্ডের ভর দ্বিগুণ করা হয়, আবার ভরের উপর ডিপেন্ড করে না। এর কার্যকারী দৈর্ঘ্য 4 গুণ করা হয়, অভিকর্ষ ত্বরণ দ্বিগুণ করা হয়। তো যদি আমরা কার্যকারী দৈর্ঘ্য 4 গুণ করি তাহলে অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি? টি ইকুয়ালস টু 2π√L/g। তাহলে আমরা রুট থেকে বেরোতে গেলে 4 গুণ করলে 4-এর বর্গমূল হয়ে 2 বেরোবে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে পর্যায়কাল টি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, কার্যকারী দৈর্ঘ্য 4 গুণ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায়? বীরভূম, নদিয়া, হাওড়া, কলকাতা। তো স্বামী বিবেকানন্দ কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন এবং কলকাতা থেকে বেড়ে ওঠা। স্বামী বিবেকানন্দের নাম নিশ্চয়ই তোমরা জানো, নরেন্দ্রনাথ দত্ত। ছোটোবেলায় তাকে নরেন বলে ডাকা হতো। কোশ্চেন নাম্বার 24 দেখো, 2022 সালের কমনওয়েলথ গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে? ম্যানচেস্টার, গ্লাসগো, লন্ডন, বার্মিংহাম। তো এখানে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার অপশান ডি, বার্মিংহামে এই 2022-এর কমনওয়েলথ গেমস কিন্তু অনুষ্ঠিত হবে। কোশ্চেন নাম্বার 25 দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয়? অপশান এ রূপো বা রূপা, অপশান বি পিতল, অপশান সি পারদ, অপশান ডি নাইক্রোম। তো এখানে সঠিক অপশান অপশান ডি, নাইক্রোম তার ব্যবহার করা হয়। নাইক্রোম একটা সংকর ধাতু। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন মালভূমি আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি হয়েছে? তাই লাভাগঠিত মালভূমি। তো এদের মধ্যে দেখো, দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি, পামির মালভূমি, ছোটনাগপুর মালভূমি। তো ডেফিনেটলি দাক্ষিণাত্য মালভূমি, লাভাগঠিত মালভূমি সবাই আমরা জানি। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 31 দেখো, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে পৃথক ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি উত্তরপ্রদেশ। তো ওই সময় পৃথক 3টে রাজ্য গঠিত হয়েছিল। ঝাড়খণ্ড হয়েছিল, উত্তরাখণ্ড হয়েছিল আর ছত্তিশগড় হয়েছিল। সেটা মেবি 2000 সালেই সম্ভবত, এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার এই মুহূর্তে। তো ছত্তিশগড় রাজ্যটা গঠিত হয়েছিল মধ্যপ্রদেশকে ভেঙে, উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড গড়া হয়েছিল আর বিহারকে ভেঙে ঝাড়খণ্ড গঠন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 33 দেখো, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কী ছিল? অপশান এ নিষ্কা ও মনা, অপশান বি কৌরুষ কল্প, ঋক ও তম, বৃহৎ ও কারা। এখানের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে নিষ্ক ও মনা। কোশ্চেন নাম্বার 34 দেখো, কোনো বস্তুর ক্ষমতা রাশিমালা, অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কী হয়? ক্ষমতা অ্যাকচুয়ালি কি? কৃতকার্য করার যে হার, অর্থাৎ একক সময়ে কতটা কার্য করতে পারে সেটাই কারোর ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতা ডেফিনেটলি কৃতকার্য বাই সময় হবে। তো এখানে যে অপশান আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, কৃতকার্য বাই সময়। কোশ্চেন নাম্বার 35 দেখো, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ম্যাগনেটিভ নয়, এর নিকটতম সম্পর্কীয় কোনটি? স্ট্যাটিক ফ্রিকশন, ভিসকোসিটি, মেকানিক্যাল ফোর্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তো ইলেকট্রোমেটিক ফোর্স কিন্তু এক ধরনের মেকানিক্যাল ফোর্সই বলতে পারো তোমরা। তড়িৎ শক্তি যখন যে কার্য সম্পন্ন করে সেটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়, আর একটা মেকানিক্যাল একটা কার্য সম্পন্ন করে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে মেকানিক্যাল ফোর্স। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 36। কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দুর চারপাশে পরিভ্রমণরত একটি বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয়, অর্থাৎ কৌণিক ভরবেগের অভিমুখ বা ডাইরেকশন কি হবে?
স্পর্শক বরাবর, ব্যাসার্ধ বরাবর, লম্বরেখা বরাবর, সমান্তরাল রেখা বরাবর। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, কক্ষপথের স্পর্শক বরাবর এর ডাইরেকশন হয়। 37 দেখো কোশ্চেন নাম্বার, হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে? স্টিভ জবস ডেফিনেটলি নয়, আইপ্যাডের বা অ্যাপেলের জনক, ট্রাভিস কালানিক ও বিল গেটস মাইক্রোসফটের জনক, মার্ক জুকারবার্গ ফেসবুকের জনক। তাহলে একটাই বেঁচে থাকলো, জ্যান কুম ও ব্রায়ান অক্টন। এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 39 দেখো, সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয়েছে নিম্নলিখিত কোনটির উপস্থিতির জন্য? জোয়ার ভাটার উপস্থিতি, জোয়ার ভাটা তো সব জায়গাতেই হয় যেখানে সমুদ্র রয়েছে। ম্যানগ্রোভ অরণ্য, চিংড়ি মাছের চাষ, ব্যাঘ্র সংরক্ষণ। ব্যাঘ্র সংরক্ষণ ডেফিনেটলি আছে, কিন্তু ব্যাঘ্র সংরক্ষণের জন্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়নি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট করা হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য। কোশ্চেন নাম্বার 43 দেখো, কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছেন? তো 2020 আগে 2019-এ সম্ভবত, হ্যাঁ 2019 না 20-তে সরি, নোবেলে আমাদের ভারতীয় অভিজিৎ বিনায়ক ব্যানার্জিকে নোবেল দেওয়া হয়েছিল। তো সেই নোবেলটা কোন ক্ষেত্রে দেওয়া হয়েছিল? সাহিত্য, চিকিৎসাশাস্ত্র, শান্তি ও অর্থনীতি। তো সঠিক অ্যান্সার হচ্ছে অর্থনীতি। এর সঙ্গে এনার ওয়াইফকেও দেওয়া হয়েছিল, আর সঙ্গে আরেকজন ছিলেন, তিনজন মিলে পেয়েছিলেন অর্থনীতিতে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 44, পরপর 4টি টেস্ট সিরিজে নিম্নলিখিত কোন ক্রিকেটার 200 রান করেছেন? রোহিত শর্মা ডেফিনেটলি নয়, ব্রায়ান লারা, এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি। তো এদের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি। পরপর 4টি টেস্ট সিরিজে 4টি ডাবল সেঞ্চুরি করে একটা বিরলতম রেকর্ড স্থাপন করেছেন। কোশ্চেন 45 দেখো, কিভাবে একটি মুদ্রণের গুণমান নির্ণয় করা হয়? শব্দ প্রতি ইঞ্চ, ডটস প্রতি ইঞ্চ, বর্ণ প্রতি স্ট্রাইক, স্ট্রাইক প্রতি ইঞ্চ। এইটার ডাউট আছে কোশ্চেনটা বি আর সি এর মধ্যে, এটা তোমরা একবার সার্চ করে দেখে নিও সঠিক কি হতে পারে। তবে পিক্সেল তো দেখেছো, পিক্সেল, তো এখান থেকে পিক্সেলটাও কিন্তু একটা মানে ছবির গুণমানকে নির্ধারণ করা হয়। তো ডটস প্রতি ইঞ্চ আর বর্ণ প্রতি স্ট্রাইক, এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে আমার। তো আমার মনে হচ্ছে এটা হতে পারে ডটস প্রতি ইঞ্চ। তোমরা একবার দেখে নিও কোশ্চেনটা। 46 দেখো, ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় কি বলা হয়েছে? অস্পৃশ্যতা বিলোপ 17 নম্বর ধারায় বলা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণের ভিত্তিতে সামাজিক বৈষম্য 15 নম্বর ধারাতে বলা হয়েছে। আইনের চোখে সমতা ও সমান সুরক্ষা 14 নম্বর ধারায় বলা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ, এটা 16 নম্বর ধারাতে বলা হয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন 48 দেখো, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? মাউন্ট ফুজিয়ামা জাপান, নেভাডাস ওজোস ডেল স্যালাডো আর্জেন্টিনা, মাউন্ট মৌনালিয়া হাই দ্বীপপুঞ্জ এবং ভেসুভিয়াস ইটালি। তো সঠিক হচ্ছে অপশন বি, নেভাডাস ওজোস ডেল স্যালাডো আর্জেন্টিনাতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 50 দেখো, নিচের কোনটি সর্বোচ্চ ভেদন ক্ষমতা রয়েছে? অর্থাৎ কার ভেদন ক্ষমতা সবথেকে বেশি? গামা রশ্মি, রেডিও ওয়েভ, অতিবেগুনি রশ্মি, মাইক্রোওয়েভ। সঠিক অ্যান্সার অপশন এ, গামা রশ্মি। কোশ্চেন নাম্বার 52, নিম্নলিখিত কোনটি থেকে HIV এসছে? শিম্পাঞ্জি, কুকুর, পাখি, মশা। তো সঠিক অ্যান্সার হচ্ছে শিম্পাঞ্জির দেহ থেকে HIV মানুষের দেহে আসে। কোশ্চেন নাম্বার 54 দেখো, নিম্নলিখিত কোনটি ডেটা ট্রান্সফার রেটের একক? SBPS নট, GBPS গিগাবাইট যেটা পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। তো কোনটি একক নয় বলেছে? তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, SBPS। কোশ্চেন নাম্বার 55 দেখো, নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়? MS DOS, MS পাওয়ার পয়েন্ট, MS ওয়ার্ড। তো এটা হচ্ছে DBM, এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। এই কোশ্চেনে একটু ডাউট আছে, তোমরা একবার দেখে নিও, তবে অপশন ডি হওয়ার চান্স বেশি। কোশ্চেন নাম্বার 56, যখন দুটি অভিন্ন রোধকে একটি সিরিজে যুক্ত করা হয় তখন তাদের সমতুল্য প্রতিরোধ হয় R এর সমান। যদি এদেরকে একটি সমান্তরাল রোধকে যুক্ত করা হয় তবে এদের সমতুল্য প্রতিরোধ কত হবে? তো অপশন এ R/2, অপশন বি R/4, অপশন সি 2R, অপশন ডি 4R। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি R/4। এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে তবে করতে পারবে। কোশ্চেন নাম্বার 57 দেখো,
ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাশ করেন? 1919, 1819, 1909, 1929। রাওলাট আইন কত সালে করে? 1919 সালে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ হয়? জল আছে, হিরে আছে, কেরোসিন আছে, আর আছে আতস কাঁচ আছে। জল কেরোসিন তো হবে না এখানে, অপশান বি হিরে আর অপশান ডি হচ্ছে আতস কাঁচ, এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। তো এই সঠিক অ্যান্সার কী নেবে সেটা কনফিউশন আছে কিন্তু কোশ্চেনটা। তবে সঠিক অ্যান্সার হিরে হওয়ার চান্স বেশি আছে, কারণ হিরেতে আলোর মানে সুপরিবাহী। তো এই কোশ্চেনটা একটু ডাউট আছে, তবে হিরে হওয়ার চান্স বেশি আছে। কোশ্চেন নাম্বার 60 দেখো, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম মাউন্ট এভারেস্ট সফল অভিযান করেন? তো মেয়েদের মধ্যে বাচেন্দ্রী পাল আর ছেলেদের মধ্যে তেনজিং নরগে। তাহলে তেনজিং নরগে হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 61 দেখো, যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? তাহলে যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি কী হবে? তাহলে এখানে সঠিক অ্যান্সার থার্মোস্ট্যাট নো, ডায়োড নো, ডায়নামো রাইট অ্যান্সার। সি হচ্ছে অপশন রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 64 দেখো, নিম্নলিখিত কোন গুহা চিত্রশিল্পী গৌতম বুদ্ধের জীবন ও জাতক সম্পর্কীয়? অজন্তা মুরাল, অন্ধ মুরাল, কেরালা মুরাল, বাঘ মুরাল। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অজন্তার গুহা চিত্রগুলো বুদ্ধদের জীবন কাহিনী এবং জাতক সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোশ্চেন নাম্বার 64 দেখো, পশ্চিমবঙ্গ কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত করে? অপশন এ 2017, অপশন বি 2019, 2015, 2016। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি 2016। 66 কোশ্চেন দেখো, জাঙ্ক ইমেলকে অন্য নামে ডাকা হয়? তো জাঙ্ক ইমেলকে আমরা স্পাম বলে থাকি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি স্পাম। কোশ্চেন নাম্বার 67 দেখো, কোন অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল? তো অয়েল অফ ভিট্রিয়ল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিড সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 68 দেখো, GUI এর সম্পূর্ণ নাম কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে অপশন ডিতে। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 69 দেখো, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? খুবই সিম্পল কোশ্চেন দিয়েছে। সিলি পয়েন্ট তোমরা সবাই জানো ক্রিকেটের সঙ্গে যুক্ত। 75 একটি সংখ্যা তখনই অমূলদ হবে যখন তার দশমিক প্রতিনিধিত্ব হয় নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং, নন টার্মিনেটিং অ্যান্ড রিপিটিং। সঠিক অ্যান্সার অপশন বি নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং। এটা ম্যাথামেটিক্সের কোশ্চেন ছিল। কোশ্চেন নাম্বার 77 দেখো, 77 কি বলছে? 77 বলছে টেলিফোন কে আবিষ্কার করেন? তো টেলিফোন কে আবিষ্কার করেছিল? অপশন ডি আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিল। কোশ্চেন নাম্বার 79 দেখো, মানুষের শ্রবণ ক্ষমতার মাত্রা কত? 20 হার্জ থেকে 20 হার্জের মধ্যে, 2000 থেকে 20 হার্জ, 20 থেকে 2000 হার্জ, 200 থেকে 20,000। সঠিক অপশন এ 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে একটা হচ্ছে মানুষের শ্রবণ ক্ষমতার পাল্লা। কোশ্চেন নাম্বার 82 দেখো, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল? অ্যাকচুয়ালি জার্মানির সঙ্গে নয়, জার্মানির যে পক্ষে যে সমস্ত শক্তিগুলো ছিল তাদের সঙ্গে করেছিল এটা। অপশন এ রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র। সঠিক অ্যান্সার হচ্ছে রাশিয়া। কোশ্চেন নাম্বার 86 দেখো, কানহা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। সঠিক অপশন হচ্ছে মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 87 দেখো, এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয়? ভর, বেগ, বিস্তার, পর্যায়কাল। ভর হচ্ছে তরঙ্গের মধ্যে একটা বৈশিষ্ট্য নয়। কোশ্চেন নাম্বার 80 দেখো, কতক্ষণ অন্তর জোয়ার ও ভাটা আসে? সঠিক অপশন হচ্ছে অপশন বি 6 ঘন্টা অন্তর। অ্যাকচুয়ালি 6 ঘন্টা 13 মিনিট অন্তর জোয়ার ও ভাটা আসে। কোশ্চেন নাম্বার 90, ভারত কোন দেশ থেকে রাফাল বিমান কিনেছে? সুইজারল্যান্ড, ইটালি, যুক্তরাজ্য, ফ্রান্স। এটা নিয়ে অনেক নিউজ হয়েছে, তোমরা সবাই জানো। অ্যান্সার হচ্ছে ফ্রান্স। কোশ্চেন নাম্বার 91 দেখো, নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকারক নয়? আল্ট্রাভায়োলেট রে ডেফিনেটলি ক্ষতিকারক, এক্স রেও ক্ষতিকারক, কসমিক রেও কিন্তু ক্ষতিকারক, কিন্তু শর্ট রেডিও ওয়েভস যেটা আমরা টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করি সেটা কিন্তু
ক্ষতিকারক নয় অতটা। কোশ্চেন নাম্বার 93 বলছে লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত? 52, 42, 40, 41। লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 42টি। কোশ্চেন নাম্বার 95 দেখো, একটি বস্তুর ভরবেগ n গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? দেখো ভরবেগকে আমরা n গুণ বৃদ্ধি করছি। কোশ্চেনটা একটু ডাউটফুল, বাট ভর কোনো একটা বস্তু যদি সেম হয় তাহলে বস্তুর ভরকে তো বৃদ্ধি করা যায় না, বস্তুর ভর তো সেম থাকে। সেই হিসেবে তো আমরা ধরে নাও যে বস্তুর ভরটা ফিক্সড, তাহলে ভরবেগকে n গুণ বৃদ্ধি করছি মানে বেগকে n গুণ বৃদ্ধি করছি। সেই হিসাবে সঠিক অ্যান্সার হবে n স্কোয়ার গুণ। তাহলে তার গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? n স্কোয়ার গুণ। কোশ্চেন নাম্বার 99 দেখো, নিম্নলিখিত কোনটিতে লাল লিটমাস নীল বর্ণে রূপান্তরিত হয়? তো লাল লিটমাস নীল বর্ণ হয়ে যায়। লেবুর জল অ্যাসিড থাকে, অ্যাসিডিক অ্যাসিড থাকে, ভিনিগারেও অ্যাসিড থাকে, কিন্তু বেকিং সোডা হচ্ছে একটা ক্ষার। আর লাল লিটমাসকে নীল করে কে? ক্ষারই করে। তাই সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। কোশ্চেন নাম্বার 100 দেখো, কোনো বর্তনীতে রোধকের দুই প্রান্তটি 10 ভোল্ট বিভব প্রয়োগ করলে প্রবাহমাত্রার মান হয় 1 অ্যাম্পিয়ার। ওই রোধকের দুই প্রান্তে 8 ভোল্ট বিভব প্রয়োগ করলে প্রবাহমাত্রার মান কত হবে? তো সেটা আমাদেরকে বার করতে হবে। যদি 10 ভোল্ট হয় তখন কিন্তু প্রবাহমাত্রা হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে 8 ভোল্ট হলে তখন প্রবাহমাত্রা কত হবে? তো সঠিক অ্যান্সার হবে সি 0.8 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো এই ছিল 100টি কোশ্চেনের মধ্যে 50টি কোশ্চেন জিকে অ্যান্সার। যদি কোনো কোশ্চেন আমার বলতে গিয়ে এড়িয়ে যায় তাহলে তোমরা কমেন্টে সেটা বলে দেবো, আমি সেটা তোমাদের অ্যান্সার করে দেবো। আর কোনো কোশ্চেন যদি কনফিউজ থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কারণ এই চ্যানেলের থ্রু আমি তোমাদেরকে WBIর যে কোনো এক্সাম বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম তার প্রিপারেশন করিয়ে থাকি। সেখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।